বটমূল ক্যাফে ঘুরে চলে এলাম, আর সেখানকার ভাইরাল খাবার মালাই চা আর পোড়া রুটি খাবো না তা কি করে হয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো বটমূল ক্যাফে ঘুরে আমরা যখন খাবারের অর্ডার দিতে গেলাম তখন দেখলাম যে আমাদের 100-150 কাছাকাছি প্রায় আমাদের সিরিয়াল, অতএব আমাদের খাবারটা পেতে 1 ঘন্টা টাইম লাগবে। তো আমরা সামনে আরেকটু এগিয়ে গেলাম, আরেকটু এগিয়ে দেখছি ওখানে আরেকটা বটমূল ক্যাফে ছিল, যদি এটা একটু অল্প পরিসরে জাস্ট শুরু হয়েছে আমার মনে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এটার পুরা দৃশ্যটা। আর এখানে কিন্তু মেন যে খাবারটা সেটা কিন্তু হচ্ছে মালাই চা, 1 কাপ মালাই চা সাথে পোড়া পাউরুটি। তো এটা কিন্তু ভাইরাল খাবার, কুষ্টিয়ার বিখ্যাত ভাইরাল খাবার হয়ে গেছে অলরেডি। তো আপনারা যারা কুষ্টিয়ার আশেপাশে আছেন সবাই জানেন, এবং অনেকেই আমি দেখছি এখানে যে সুন্দর করে খেয়ে ভিডিও করছেন। তো ঈদে আমরা চলে গেছিলাম আজকে সেখানেই। তো প্রথম বটমূল যে মেন ক্যাফেটা সেখান থেকে আমরা খাবারের অর্ডার দেওয়ার চান্স পাই নাই, যার জন্য আমরা এখানে চলে আসছি। এখানে এসে আমরা যে 8 জন ছিলাম আমরা আমাদের সাথে আরশিয়া রাফি সহ, তো আমরা আমাদের চায়ের অর্ডার দিয়েছি। তো আর আমাদের কিন্তু বসতেও জায়গা করতে একটু সময় লেগে গেছে। আর এখানে এই বাবুটা সুন্দর করে ওর বাবা মা চা খাচ্ছিল আর ও মোবাইল খাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিলাম। মাশাআল্লাহ বেবিটা খুব কিউট ছিল। আর এই যে এটা ছিল আমাদের অর্ডার, মালাই চা আর পোড়া রুটির অর্ডার। তো আমরা একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে আমরা যদি বলে দিতাম যে আমাদের মাটির পাত্রে মাটির কাপে আমাদের চাগুলো দিতে হবে, তাহলে ওরা কিন্তু মাটির কাপে সার্ভ করতো। তো অবশেষে আমরা ওয়েট করতেছি আমাদের সেই কাঙ্ক্ষিত খাবারের জন্য। আর এখানে আরশিয়া তো খুব দুষ্টুমি করতেছে। আর আমরা যেখানে বসে আছি তার পাশে এই আম গাছটাতে কিন্তু অনেক আম ছিল, আর সন্ধ্যাবেলায় লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এখানে রাফিও খুব বিরক্ত হয়ে যাচ্ছে কখন খাবে। আর রাফি তার সাথে সাথে ফুচকা খাওয়ার জন্য চাপ দিচ্ছিল বা বলতেছিল। তো আমি বললাম ফুচকা খেতে গেলে আমাদের আরও 1 ঘন্টা টাইম লেগে যাবে, কারণ একটা খাবার অর্ডার দিলে সেই খাবারটা পাইতে অন্তত পক্ষে আধা ঘন্টা টাইম লাগবে। তো আর লাস্ট পর্যন্ত এই যে আমাদের সামনে চলে এসেছে আমাদের সেই ভাইরাল মালাই চা আর পোড়া রুটি, তো যেটা আরশিয়ারও খুব প্রিয় ছিল, রাফিরও খুব প্রিয় ছিল। আর সবাই কিন্তু প্রথম পর্যায়ে আমরা সবাই যার যার মতো একটু ভিডিও করে নিলাম। আর এখানে হচ্ছে আরশিয়া রাফি খাওয়া শুরু করছে। আর আমি কিন্তু চা খেতে পারি না, আমি শরবত খেয়েছি, কারণ আপনারা জানেন যাদের সাথে বাচ্চা থাকে, আমরা যারা বাচ্চা নিয়ে বাইরে যাই, বিশেষ করে গরম খাবার চা কফি টাইপ যেগুলো হয় ওদের সঙ্গে করে খেতে গেলে আগে ওরা খেয়ে নেয়, তারপরে কিন্তু আমাদের খেতে হয়। তো বাচ্চাদেরকে খাওয়াইয়ে আমরা যখন খেতে যাই তখন কিন্তু ওটা চা কফি থাকে না, ওটা ফুললি শরবত হয়ে যায়। তো আমি রাফিকে বলছিলাম যে রাফি একটু এক্সপ্রেশন দাও, একটু পোজ দাও, কেমন টেস্ট। তো টেস্ট মাশাআল্লাহ খুব ভালো ছিল, রাফির পোজের ভাব দেখেন। আর আরশিয়া খুব সুন্দর করে কুটকুট করে খাচ্ছিল, আমি আরশিয়াকে খাওয়াই দিচ্ছিলাম, পাশাপাশি আমিও খাচ্ছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে টেস্টটা ছিল মাশাআল্লাহ খুবই সুন্দর, যেহেতু এটা একটা অলরেডি ভাইরাল, মানে অলরেডি কুষ্টিয়ার বিখ্যাত ভাইরাল মালাই চা আর পোড়া রুটি। আর এটা হচ্ছে আরশিয়ার খালামণি সুন্দর করে খেয়ে একটু পোজ দিচ্ছিল। আর খাওয়া দাওয়া শেষে আমরা ভাবলাম একটু ঢং করে ছবি ভিডিও করে নিই। আমি তো সারাদিন ফোন হাতে করে ভিডিও করে বেড়াচ্ছি। আর আরশিয়ার খালামণি আরশিয়াকে নিয়ে খুব ব্যস্ত। আর এটা হচ্ছে রাফির মামা। তো রাফির মামা রাফিকে নিয়ে ব্যস্ত, অর্থাৎ আমার ছেলে মেয়ে ওদের দুজনের কাছে, আর আমি আমার মতো ভিডিও করতেছি। আমরা যখন এখান থেকে বের হলাম তখন দেখলাম যে বটগাছটা, যে মূল যে বটগাছটা বটমূল ক্যাফেটা, সেটার দৃশ্য কিন্তু অপূর্ব ছিল। এটাকে সুন্দর করে সন্ধ্যার পর লাইটিংগুলো করা হয়েছে। আর এটা ছিল বাগানবাড়ি ক্যাফে, যেটা আমরা প্রথমে ইগনোর করছিলাম। তো এটার ভিডিও আমরা লাস্টে নিয়ে আসবো। তো আশা করি সেই ভিডিওটার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।